লজ্জা লাগা দরকার। বলুন তো কার? আমার। কারণ সারা পৃথিবীর অর্ধেক পাবলিক সাইয়ারা দেখে নিয়েছে, কিন্তু তাদেরও পরে দেখেছি সাইয়ারা আমি। সারা পৃথিবীর পপুলেশনের যারা হিন্দির হও বোঝে না তারাও দেখে ফেলেছে সাইয়ারা, কিন্তু তাদেরও পরে দেখেছি সাইয়ারা আমি। যাদের সাইয়ারা মুভি দেখতে ভালোও লাগে না, যারা সাইয়ারা মুভির ওপর মিম বানিয়েছে তারাও দেখে ফেলেছে সাইয়ারা, তাদেরও পরে দেখেছি আমি সাইয়ারা। এতে কি সমাজ আমাকে মেনে নেবে? সে সমাজ মানুক চাই নাই মানুক, সে সমাজের ব্যাপার, সেটা আমি ছাড়লাম সমাজের ওপরে। তো সাইয়ারা মুভিটি কেমন লেগেছে সেটা আমি আজ বলেই ছাড়বো। সে যাই হোক, প্রথমেই বলি মুভিটির স্টোরি পার্টটি নিয়ে। তো শোনা গেছে যে এই সাইয়ারা মুভিটি নাকি একটি বিদেশি মুভির রিমেক। তো এর মেকিং এতটাই স্ট্রং যে মুভিটি দেখতে খুব ভালোই লেগেছে। তার সাথে একদম নতুন ফ্রেশ হিরো এবং হিরোইনের জুটিটি মুভিটির মধ্যে বেশ ভালোই লেগেছে। যদি এই মুভিটির স্টোরি সম্বন্ধে আমরা বলি, এই মুভিটি মূলত আমাদের ইয়াং অ্যাডাল্ট জেনারেশনের একটি লাভ স্টোরিকে কেন্দ্র করে বানানো হয়েছে, যার ফলে আমাদের এই ইয়াং অ্যাডাল্ট জেনারেশন এই মুভিটির সাথে স্ট্রং কানেক্ট করতে পারছে এবং তার জন্যই সবাই এই মুভিটিকে এত ভালোবাসছে এবং ইনফ্যাক্ট মুভিটি আমাকেও ভালো লেগেছে। এবার আমরা কথা বলবো অ্যাক্টিং ডিপার্টমেন্ট। তো মুভিটা পুরো কাস্টিংই ছিল না কোনো তেমন বড় নাম, কিন্তু ছিল মাত্র দুটি নতুন মুখ যারা এই মুভিটিতে এবং হিরো এবং হিরোইন হিসেবে গণ্য। তো আমরা যদি এই অ্যাক্টিং ডিপার্টমেন্টের কথা বলতে যাই, তো প্রথমেই আমি হিরোর সম্বন্ধে না বলে আমি হিরোইনের ব্যাপারে বলবো, যিনি হলেন অনিত পাড্ডা, যিনি সাইয়ারা মুভিতে বানি বাত্রার রোলটি প্লে করে। অনিত পাড্ডা এক কথায় এক্সপ্রেশন কুইন, ড্রামা কুইন, যাই বলি না কেন কম। কারণ হচ্ছে আমাদের ভারতীয় চলচ্চিত্রে হিরোইনদের স্ক্রিনিং টাইম খুবই কম, কিন্তু সাইয়ারা মুভিতে অনিত পাড্ডা স্ক্রিনিং টাইম অনেক পেয়েছে। তার কারণও আছে, যেহেতু মুভিটি পুরোটাই হিরো হিরোইনের লাভ স্টোরি কেন্দ্রিক, তাই অনিত পাড্ডা এই মুভিটিতে অনেক স্ক্রিন টাইম পেয়েছে এবং অনিত পাড্ডা স্ক্রিনিং টাইমে সে তার অভিনয়ের ছাপ ছেড়েছে। তবে পরবর্তীকালে অনিত পাড্ডা কি মুভি করবে বা কতটা সে গুরুত্ব পাবে সে ব্যাপারে আমরা কেউ জানি না, কিন্তু সাইয়ারা মুভিতে যেইভাবে অনিত পাড্ডা কাজ করেছে, পরবর্তীকালে যদি আপকামিং মুভিজে সেম ভাবে সে কাজ করতে পারে তো অনিত পাড্ডা অনেক দূর অব্দি এগিয়ে যায়। এবার আমরা বলি সাইয়ারা মুভির হিরো, ইনিও কিন্তু একদম নিউ কামার্স, আহান পান্ডে। আহান পান্ডে ফার্স্ট মুভি সাইয়ারা। আহান পান্ডে সাইয়ারা মুভিতে যে ক্যারেক্টারটি প্লে করে তার ক্যারেক্টারে ছিল অ্যাগ্রেসিভ, এক্স ফ্যাক্টর, ইমোশনাল, সবকিছুই কিন্তু সে পারফরমেন্স করেছে একদম বেস্ট অ্যান্ড বেস্ট। আহান পান্ডের যে ক্যারেক্টার ক্রিস কাপুর মূলত মুভিটিতে দেখাতে চেয়েছিল একটা নাম এবং ফেম কামানো গোটা বিশ্ব ভারতের দেশে, এবং তার জন্য আহান পান্ডে প্রচুর পরিশ্রমও করে। এবার আসি আমরা সাইয়ারা মুভির মিউজিক পার্টি। সাইয়ারা মুভিটি মূলত গান কেন্দ্রিক, কারণ সাইয়ারা মুভির হিরো তার গানকে ব্যবহার করে সে একটি গ্লোবাল আইকন বা সিঙ্গার
হতে চায়। তো সেই জন্যই সাইয়ারা মুভিতে যে মিউজিক পার্টটি গুরুত্ব পাবে সেটাই বলা ভুল। তো সাইয়ারা মুভির যে গানগুলো রিলিজ হয়েছে তার মধ্যে একটা খুব দুর্দান্ত গান যেটা প্রচুর ভাইরাল হয়েছে, সাইয়ারা তু তোর উঠানি, আমাকেও খুব ভালো লেগেছে। এটা ছাড়াও বরবাদ বলে যে গানটা, সেটাও আমাকে খুব ভালো লেগেছে। সবাইকে সবার গান ভালো নাও লাগতে পারে, যে যার পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট বক্সে দিতে পারেন কাকে কোন গানটি ভালো লেগেছে। তো মিউজিক, স্টোরি, ডাইরেকশন, ডায়লগ টাইম, স্ক্রিন প্রেজেন্টিং একদম গতানুগতিক ভাবে হয়নি, খুব মডার্ন ভাবে করা হয়েছে, যার জন্য মুভিটি আরো সুন্দর লেগেছে। ঠিক আছে, তো আপনাদের মুভিটি কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা জরুর করবেন। নিয়ে আসবো আবার একটি অন্য মুভির রিভিউ। স্টে টুন।